হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ইনফিনিক্স তো আমরা দেখছি ইদানিং খুবই ভালো কাজ করছে, আর এর ধারাবাহিকতায় ইনফিনিক্স আমাদের মাঝে এবার একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। আর এই স্মার্টফোনটি দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়েও দাম রাখা হয়েছে আমাদের বাজেটের নাগালের মধ্যে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানবো। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। আর এই ফোনটির নাম হলো ইনফিনিক্স নোট 11i। সো এই ফোনটি সম্পর্কে আপনি জানতে আগ্রহী হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর ভিডিওর শেষ অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটি যে বাজেটে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় লঞ্চ হবে, এই দামে কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এর কোনো ভালো বিকল্প বর্তমানে মার্কেটে আছে কিনা। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক প্যানেল, এবং এই ফোনটির ফ্রেমটি হবে প্লাস্টিক। তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.95 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আর বন্ধুরা, আগেই তো বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখতে ভালোবাসেন, এই ডিসপ্লেটি বড় হওয়ার কারণে তারা দুর্দান্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন এই ফোনটির ডিসপ্লে সেকশনে। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে এই বাজেটে ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকছে 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং সর্বশেষ থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক সাইডের এবং সামনের দুই ক্যামেরাই আমার কাছে বেটার লেগেছে এই বাজেট হিসাবে। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানেরই পারফরমেন্স পেয়ে যাবেন, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। তবে আলট্রা মোডে খেলতে গেলে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে, তাই আপনাকে বলবো HD মোডে খেলতে। আর এই প্রসেসরটি দিয়ে যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন তারা দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দিবে না। তো এই ফোনটির প্রসেসর এই বাজেট হিসাবে ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকছে XOS 7.6। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির ইউআইতে ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 464GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6128GB। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত রাখা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 10,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ইনফিনিক্স, তখন এই ফোনটির দাম হতে পারে 12,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটি আগামী মাসে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করার জোর সম্ভাবনা রয়েছে। এই ছিল ইনফিনিক্স হট 11i এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।